গুড ইভিনিং। আমি সৈফুল ইসলাম, আমার চ্যানেল বিজনেস কো সৈফুলের সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে যে আমাদের ভারতীয় রেলে কতগুলো জোন আছে বা কতগুলো জোনে আমাদের বিভক্ত এবং প্রত্যেকটা জোনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, তো আমি সেই বিষয়ে বিস্তারিত বলবো। তো সকলের কাছে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলো ভিডিও শুরু করছি। তো অ্যাকচুয়ালি যদি 2025-এর ক্ষেত্রে দেখা যায় তাহলে ভারতীয় রেলের টোটাল 19টা জোনে বিভক্ত। কটা? 19টা। আগে কতগুলো ছিল? আগে ছিল 18টা। সাথে কি হয়েছে? একটা অ্যাডিশন হয়েছে। একটা অ্যাডিশন মানে কি হয়েছে? একটা যোগ হয়েছে। কোনটা মানে কোন জোনটা যোগ হয়েছে সেটা হলো যে আমাদের ভারতীয় রেলের কলকাতা মেট্রোটা অ্যাড হয়েছে। তো আমি বিস্তারিত বলছি, মানে একটা একটা করে নাম বলবো এবং তাদের হেডকোয়ার্টার বলবো। ঠিক আছে, চলুন ভিডিওর দিকে লক্ষ্য করুন। যদি আমরা রেলওয়ে জোনের কথা বলি তাহলে প্রথমে আসবে সেন্ট্রাল রেলওয়ে। সেন্ট্রাল রেলওয়ে হেডকোয়ার্টার কোথায়? সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টার হচ্ছে আমাদের মুম্বাই। সেন্ট্রাল রেলওয়ে হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। 2 নম্বর আসবে ইস্টার্ন রেলওয়ে। ইস্টার্ন রেলের হেডকোয়ার্টার কোথায়? কলকাতা। ইস্টার্ন রেলের হেডকোয়ার্টার হচ্ছে 2 নম্বর হচ্ছে কলকাতা। তিন নম্বর আসবে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে। ইস্ট সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টার কোথায়? ইস্ট সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টার হচ্ছে আপনাদের হাজিপুর। ইস্ট কোস্ট রেলওয়ে হেডকোয়ার্টার কোথায়? ইস্ট কোস্ট রেলওয়ের হেডকোয়ার্টার হচ্ছে ভুবনেশ্বর। ইস্ট কোস্ট রেলওয়ের হেডকোয়ার্টার হচ্ছে ভুবনেশ্বর। তারপরে আমরা চলে যাব কনকন রেলওয়ে। কনকন রেলওয়ের হেডকোয়ার্টার কোথায়? কঙ্কন রেলওয়ের হেডকোয়ার্টার হচ্ছে আমাদের নবী মুম্বাই অবস্থিত। কঙ্কন রেলওয়ে মানে কঙ্কন রেলওয়ের হেডকোয়ার্টার হচ্ছে নবী মুম্বাই। তারপরে আসবে নর্দার্ন রেলওয়ে। নর্দার্ন রেলওয়ের হেডকোয়ার্টার কোথায়? নর্দার্ন রেলওয়ে হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। নর্দার্ন রেলওয়ের মানে যেটা বলা হয়, যেটা বলা হয় নর্দার্ন রেলওয়ে, এটার হেডকোয়ার্টার হচ্ছে আমাদের নিউ দিল্লি। তারপরে চলে আসবো নর্থ সেন্ট্রাল রেলওয়ে। নর্থ সেন্ট্রাল রেলওয়ে হেডকোয়ার্টার কোথায়? নর্থ সেন্ট্রাল রেলওয়ে হেডকোয়ার্টার হচ্ছে প্রয়াগরাজ। প্রয়াগরাজ আমরা মোটামুটি সকলেই চিনি। কিছুদিন আগে কুম্ভ মেলা হয়েছিল, যেটা একটা মহাকুম্ভ বলা যেতে পারে। তো ওখানে প্রয়াগরাজ, যেটার আগের নাম ছিল এলাহাবাদ। তো আমরা বেসিক্যালি এলাহাবাদ নামে মানে সকলেই চিনতাম। কিছুদিন আগে মানে মোটামুটি নাই করে 2 বছর আগে বা 1.5 বছর আগে এটার নাম চেঞ্জেস হয়েছে, মানে 2-3-4 বছরের মধ্যে নাম চেঞ্জেস হয়েছে। তো নর্থ সেন্ট্রাল রেলওয়ে হেডকোয়ার্টার হচ্ছে প্রয়াগরাজ মানে এলাহাবাদ। তারপরে চলে আসবো নর্থ ইস্টার্ন রেলওয়ে। নর্থ ইস্টার্ন রেলওয়ের মানে হচ্ছে হেডকোয়ার্টার হচ্ছে গোরখপুর। গোরখপুর কোথায় অবস্থিত? মানে আমরা মোটামুটি সকলে জানি ইউপিতে অবস্থিত। ঠিক আছে, নর্থ ইস্টার্ন রেলওয়ে এটা গোরখপুরে অবস্থিত। তারপর চলে আসবো নর্থ ইস্ট ফ্রন্টায়ার রেলওয়ে। নর্থ ইস্ট ফ্রন্টায়ার রেলওয়ে হচ্ছে গুয়াহাটিতে অবস্থিত। গুয়াহাটি কোথায় অবস্থিত? গুয়াহাটি কোন রাজ্যে অবস্থিত আমাদেরকে প্রথমে জানতে হবে। গুয়াহাটি হচ্ছে আসামে অবস্থিত। তো আসামে কোন জোন আছে? আসামে হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টায়ার রেলওয়ে। তারপর চলে আসবো নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে। নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের আমাদের হেডকোয়ার্টার হচ্ছে জয়পুর। জয়পুর কোথায় অবস্থিত? জয়পুর তো আমরা মোটামুটি সকলে জানি রাজস্থানে অবস্থিত। রাজস্থানে নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার অবস্থিত। তারপরে চলে আসবো সাউথ সেন্ট্রাল রেলওয়ে। সাউথ সেন্ট্রাল রেলওয়ে কোথায় অবস্থিত? সাউথ সেন্ট্রাল রেলওয়ে আমাদের সেকেন্দ্রাবাদে অবস্থিত। সাউথ সেন্ট্রাল রেলওয়ে আমাদের সেকেন্দ্রাবাদে অবস্থিত। তারপরে চলে আসবো সাউথ ইস্টার্ন রেলওয়ে, এসিআর। এসিআর মানে হচ্ছে বেসিক্যালি সাউথ ইস্টার্ন মানে হচ্ছে যারা আপনারা যারা ভিজিট করে থাকেন, আপনারা যারা মেদিনীপুর সাইডে গিয়ে থাকেন তাহলে ওটা হচ্ছে সাউথ ইস্টার্নের মধ্যে পড়বে। এশিয়ার মেদিনীপুর মেচেতে যারা মানে যদি আপনারা কখনো ভিজিট করে থাকেন তাহলে ওটা পড়বে সাউথ ইস্টার্ন রেলওয়ের মধ্যে। ঠিক আছে, তো সাউথ ইস্টার্ন রেলওয়ের মানে হেডকোয়ার্টার কোথায়? সাউথ ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার হচ্ছে আমাদের কলকাতা গার্ডেন রিচে অবস্থিত। গার্ডেন রিচ মানে হচ্ছে মোটামুটি আপনার খিদিরপুরের আশেপাশে গার্ডেন রিচ আপনারা পেয়ে যাবেন। তারপরে চলে আসবে সাউথ ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে কোথায় অবস্থিত? সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে আমাদের বিলাসপুরে অবস্থিত। বিলাসপুরে কি বিখ্যাত? মোটামুটি বিলাসপুর থেকে সকলে জানেন মাছ বিখ্যাত, ওখানকার ফিশ, মানে বেসিক্যালি বিলাসপুর থেকে মাছের আমদানি বা রপ্তানি হয়ে থাকে। ওকে, তারপরে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ের মানে হেডকোয়ার্টার হচ্ছে হাবলি। সাউদার্ন রেলওয়ে চেন্নাই সেন্ট্রাল এবং সাউথ কোস্ট রেলওয়ে বিশাখাপত্তনম। তারপরে চলে আসবে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জব্বলপুর।
ওয়েস্ট রেলওয়ে মুম্বাই, ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাই। আর একটা চলে আসবে আপনার মেট্রো রেলে, যেটা কলকাতায় অবস্থিত। আমি একবার সামারাইজ করে দিচ্ছি যে আমাদের ইন্ডিয়ান রেলওয়ে, ভারতীয় রেলওয়ের জোনকে টোটাল 18 ডিভিশনে ডিভাইডেড করা যায়। এবং মানে যেটা 18 ডিভিশনে ছিল, মানে আগের ইয়ার থেকে 2024 সালে সেটা 18-এ ছিল, বাট 2025 সালে কী হয়েছে, চেঞ্জেস হয়েছে, একটা অ্যাডিশন হয়েছে, মানে যোগ হয়েছে। ঠিক আছে, আমি একবার সামারাইজ করে দিচ্ছি। ঠিক আছে, যে প্রত্যেকটা জোনের হেডকোয়ার্টার কোথায়। আমি আপনাদেরকে বলবো সেন্ট্রাল রেলওয়ে কোথায় অবস্থিত, হেডকোয়ার্টার মুম্বাই। ইস্টার্ন রেলওয়ে কলকাতা। ইস্ট সেন্ট্রাল রেলওয়ে হাজিপুর। ইস্ট কোস্ট রেলওয়ে ভুবনেশ্বর। কোঙ্কণ রেলওয়ে নবী মুম্বাই। নর্দার্ন রেলওয়ে নিউ দিল্লি। নর্থ সেন্ট্রাল রেলওয়ে প্রয়াগরাজ এলাহাবাদে অবস্থিত। নর্থ ইস্টার্ন রেলওয়ে গোরখপুর। নর্থ ইস্ট ফ্রন্টায়ার রেলওয়ে মালেগাঁও মানে গুয়াহাটি। নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে জয়পুর। সাউথ সেন্ট্রাল রেলওয়ে সেকেন্দ্রাবাদ। সাউথ ইস্টার্ন রেলওয়ে গার্ডেন রিচ। সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে বিলাসপুর এবং সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে হুবলি। সাউদার্ন রেলওয়ে চেন্নাই সেন্ট্রাল। সাউথ কোস্ট রেলওয়ে বিশাখাপত্তনম। ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জব্বলপুর। ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাই অ্যান্ড মেট্রো রেলওয়ে কলকাতা। ঠিক আছে, তো এই কটা ডিভিশনে আমাদেরকে ভাগ করা যায়। পরবর্তী যে আমি ভিডিওটা নিয়ে আসবো সেটা হলো যে আমাদের ভারতীয় রেল কত টাইপের হয়, মানে কত রকম টাইপের ইঞ্জিন হয় এবং রেলওয়েকে কত রকমভাবে ক্যাটাগরিতে ডিভাইড করা যায়। ঠিক আছে, তো আমার চ্যানেলটা বেসিক্যালি এডুকেশন টাইপের এবং ট্রেডিং টাইপের আপনারা নলেজ জানতে পারবেন। তো সকলের কাছে রিকোয়েস্ট থাকলো, চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন।